এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা সম্পর্কে আমরা সবাই জানি। এটা হচ্ছে বৈদ্যুতিক প্রোটেক্টিভ ডিভাইস বা সুরক্ষা যন্ত্র। এইটা আমরা সবাই চিনি, কারণ বেশিরভাগ বাসাবাড়িতেই বর্তমানে এই এমসিবি বা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। এইটা দুইটাভাবে কাজ করে, এক শর্ট সার্কিটে, দ্বিতীয়ত ওভারলোডে। এটা সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, কিন্তু যেইটা বেশিরভাগ মানুষ জানে না সেটা হচ্ছে এইটা কিভাবে কাজ করে, ভিতরে এর মেকানিজম কি এবং কিভাবে এটা কাজ করে, এই বিষয়ে আজকে আলোচনা করব। এইটা হচ্ছে স্নাইডার কোম্পানির 16 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার। এর ভিতরে দেখব সে শর্ট সার্কিটে কীভাবে কাজ করে এবং ওভারলোডে কীভাবে কাজ করে। শর্ট সার্কিট বলতে আপনার বাসায় যে নিউট্রাল এবং ফেজ দুইটা লাইন আছে, সেটা যখন একসাথে কোনো কারণে হয়ে যায় সেটাকে বলে শর্ট সার্কিট। কোনো মাটিতে বা কোনো ওয়ালে বা কোনো স্টিলে যখন এটা টাচ করে সেটা শর্ট সার্কিট। সেক্ষেত্রে কী কাজ করে, কীভাবে এটা কাজ করে সেটা দেখব। শর্ট সার্কিটের সময় এর ভিতরে একটা কয়েল থাকে, কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় বা প্রবাহিত হয় তখন অতিরিক্ত মাত্রায় প্রবাহিত হয়। এই চিত্রে দেখেন যে এখন কিন্তু নর্মাল আছে, কিন্তু যখন এর ভিতর দিয়ে শর্ট সার্কিটের সময় অতিরিক্ত মাত্রায় কারেন্টটা প্রবাহিত হয় তখন এর ভিতরে থাকা স্প্রিংয়ের সাথে লেগে থাকা সেই লিভারটা অতিরিক্ত কারেন্ট ফ্লো হওয়ার কারণে নিচের দিকে দেবে যাবে, চাপ দিয়ে নিচে লেগে যাবে। সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টটা ছুটে যাবে এবং মেন লিভারটা ডাউন হয়ে যাবে, অর্থাৎ এই অবস্থায় এই সার্কিটটা ওপেন হয়ে যাবে, কোনো বৈদ্যুতিক কানেকশন থাকবে ইনপুট থেকে আউটপুট। যে কাজটা ঘটে, এখানে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এই কয়েলের ভিতর দিয়ে, এখানে যে কয়েল আছে সে কয়েলের ভিতর দিয়ে, আর এইখানে যে যখন অতিরিক্ত কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন এই ম্যাগনেটিক ফ্লাক্সটা ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এই যে লিভারটা তখন এই নিচের দিকে চলে আসে এবং এইটা ডিসকানেক্ট হয়ে যায়। এবং আসার সময় এখানে যে একটা পিন আছে, এইটা অতিরিক্ত যে হিটটা সেইটা কিন্তু এটা অবজার্ভ করে নেয় আর ধরে নেয়, এইখানে সে আর বাইরে যেতে দেয় না, কারণ যখন অতিরিক্ত কারেন্ট হয় তখন এটাকে সেই হিটটা খেয়ে নেয়। সেখান থেকে এই সার্কিট ব্রেকার সেই সময় পড়ে যায় এবং এটা সুরক্ষা দেয়। এটা হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে। ওভারলোডের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে এইখানে যে কপারের পাতটা আছে সেইটা অতিরিক্ত লোডের কারণে এইটা হিট হয়ে যায় এবং হিট হওয়ার কারণে সেটা বেঁকে যায় এবং এইটা যখন বেঁকে যায় তখন স্প্রিংয়ের টান পড়ে এবং এইভাবেই সেটা সার্কিটটা ওপেন করে দেয় এবং আমাদের সুরক্ষা দেয়। ওভারলোডের ক্ষেত্রে যে কাজটা ঘটে, যেহেতু এই পাতের ভিতর দিয়ে, কপারে এই পাতের ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হয়,